11:30টায় নির্ধারিত 11:30টায় নির্ধারিত সময় ছিল, যদিও মিটিং শুরু হয়েছে একটু পরে। তো আজকে আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যেই শুনেছেন সব। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এ পয়েন্টে আমরা সবাই একমত। আইনি ভিত্তিটা কোন ফর্মে হবে এটা নিয়ে আজকে আলোচনার মূল বিষয়। তা আমাদের বক্তব্য তো আমরা আগেও বলেছি, আজকেও আমাদের বক্তব্যে আমরা স্পষ্টই বলেছি এবং বলা যায় আমরা সব দলই বিরাট কাছাকাছি এসে গেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এটা গণভোটে দিতে হবে। এইটার কিন্তু এক জায়গায় এসে একটু দ্বিমত কারোর আছে, তবে আমাদের ধারণায় পয়েন্টও আমরা সবাই একমত হয়ে যাব যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কনস্টিটিউশন অর্ডার যেটা আমরা আগেও বলেছি, এর ভিত্তিতে আইনি সনদের জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এবং এটাকে আরো পাকাপোক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে। আমরা গণভোটের ব্যাপারেও আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি যে গণভোটও হবে। এই গণভোট কেউ কেউ বলছেন আগে নির্বাচনের আগে হতে পারে, আবার কেউ কেউ বলছেন যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এই একসাথেই হবে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। এখনো আলোচনা চলছে। আমার ধারণা আমরা অধিকাংশ রাজনৈতিক দলই এই ব্যাপারে আগামী দিনে ঐক্যমত পোষণ করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা তো জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু মানে ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট, সেক্ষেত্রে যদি জাতীয় সনদ বাস্তবায়নের ভিত্তিতে যদি নির্বাচনটা হয়, তাহলে কি ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্ভব? হ্যাঁ, আমরা মনে করি এটা সম্ভব। নির্বাচন খালি আমরা প্রস্তুতি নিতেছি না, সব দলই যারা নির্বাচন করতে ইচ্ছুক সবাই নিচ্ছে এবং আমাদের ধারণা এটা আইনি ভিত্তি দেওয়ার পর জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব। রফিক ভাই, এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দিয়েছে, এরকম একটা ব্যাপার আসছে যে সরকার যে তিনটা রাজনৈতিক দলকে সবচেয়ে গুরুত্ব দেয়, যাদেরকে জাতিসংঘ অধিবেশনেও নিয়ে যায়, তারাই এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাধা তৈরি করছে। এ ব্যাপারে বক্তব্য এবং বলছে যে একান্তভাবে সরকার তাদেরকে নিয়ে বসে আলাদা করে। দেখুন, আসলে কেউ অনেকে তো অনেক কথাই বলে, তা আমরা তো ওই কথা ধরে তো আমরা কোনো বক্তব্য রাখবো না। তবে আমরা জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে আপনারা এটা দেখেছেন আগাগোড়াই জামাত ইসলামী অলয়েজ সোচ্চার, এখনো সোচ্চার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচিও দিচ্ছি এবং জুলাই সনদ ততদিন বাস্তবায়িত আইনি ভিত্তি না পাবে ততদিন আমাদের আন্দোলনও কিন্তু চলবে, এই কথা আমরা বলেছি। সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এ ব্যাপারে জামাত আগেও খুবই সিরিয়াস ছিল, এখনো সিরিয়াস। আমাদের অভিমতটা কি যে নির্বাচনের আগে চাচ্ছেন গণভোট নাকি নির্বাচনের পরে? আপনাদের কি বক্তব্য? আপনারা তো রাষ্ট্রের সর্বোচ্চ যে মানে ফোরাম, সেই ফোরামই আলোচনা করছেন, আবার সাথে রাজপথে আন্দোলন করছেন, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আসলে দুটো কি একসঙ্গে চলতে পারে না? এটা আমাদের যে দাবি দেওয়া আদায় হয়ে গেলে তো আর আমাদের আন্দোলন থাকবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হলো গণভোটটা কোন ফরম্যাটে হবে, মানে কিভাবে হবে? জাতীয় সংসদ দিনে হবে, ওই দিনে হবে, না পরে যে জাতীয় সংসদ নির্বাচনের পরে আপনারা? না, এই পয়েন্টে কিন্তু আমরা খুব সিরিয়াস। জাতীয় সংসদ নির্বাচন পরে তো নয়, আগেই হবে। রফিক ভাই যেটা বলছেন এটা তো ভেরি ক্লিয়ারলি বলেছেন। আমরা তো আসলে সংস্কারের বিষয়ে সবসময় সোচ্চার ছিলাম, এটা গভর্নমেন্টের কমিটমেন্ট। এই গভর্নমেন্ট যখন ফর্ম হলো, তারা মৌলিকভাবে যে কাজ করবে বলছে, তার তো অন্যতম প্রধান হচ্ছে সংস্কার। এই সংস্কারের জন্য কমিশন গঠন হয়েছে। কমিশন 84টা বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সনদ রচনা করেছে। সনদ রচনার পরে হলো বাস্তবায়ন। বাস্তবায়ন তো আইনি ভিত্তি ছাড়া হবে না। এখন আইনি ভিত্তির বিষয়ে আমরা রাস্তা অনুসন্ধান করলাম, যেখানে দীর্ঘ সময় লেগেছে। তিনটে ওয়ে আউট হয়েছে। এটা হলো সাংবিধানিক পথে হাঁটা। দেখা গেল এখন অনেক জটিলতা, সংবিধানের একটা অনুচ্ছেদ আরেকটা অনুচ্ছেদ নির্বাচ করতে সেখানে কোনো ধরনের
রিসেন্ট আসছে। আবার সংবিধান অ্যামেন্ডমেন্টের জন্য যে পার্লামেন্ট লাগে সেটাও নাই। আবার অ্যামেন্ডমেন্টের জন্য অধ্যাদেশ অর্ডিন্যান্সও কভার করা। তাহলে ওই কি বলা হয়েছে আমরা এখানে কনস্টিটিউশনাল অর্ডার যেটা সিও বলা হচ্ছে, এটা হলো পদ উন্মুক্ত পদ। সেটা যেহেতু কনস্টিটিউশনের মধ্যে এটা নাই, সেই পদে আগা যাচ্ছে না, তাহলে এটা আসতে হবে সমঝোতার। ক্ষমতা কমিশন তো সমঝোতার একটা প্রক্রিয়ার জায়গা, সেই জায়গায় যেহেতু সমঝোতা, রাজনৈতিক সমঝোতা, পলিটিক্যাল ইস্যু, এখন পলিটিক্যাল সেটেলমেন্ট হতে হবে, তাহলে এটা সহজ। থার্ড ওয়ে আরেকটা ওয়ে আছে যে 106 আদালতের অপিনিয়ন। আদালতের অপিনিয়ন নিয়ে তো সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে না, এটা আদালতের এখতিয়ারের মধ্যেই পড়ে। আদালতের এখতিয়ার কি? সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল পয়েন্টে ব্যাখ্যা দিতে পারে, সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ, শপথ। অ্যামেন্ডমেন্টের ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট বলতে রাইট নেই, সেটা পার্লামেন্ট না থাকলে অবর্তমানে জনগণের কাছে যেতে হবে। রাজনৈতিক সমঝোতা, ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে, যে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তাহলে আমরা আজকে যে জিনিসটাতে এসে পৌঁছেছি, এটা গুড অ্যাচিভমেন্ট, এই যাবৎকালের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ এটার একটা সমাপ্তির দিকে যাচ্ছে, যেটার দিকে দেশ এবং জাতি তাকিয়ে আছে। সেই কারণে আমরা আমাদের অবস্থান, যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, পরে আমরা গণভোটের ব্যাপারে একমত করেছি। এবং এটাও আমরা বলেছি এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায়, আমরা এখানে ছাড় দেব। জাতির রায়, জনগণের রায়কে আমরা আমার পক্ষে বিপক্ষে একটা বড় কথা নয়। আমার জনগণ কি চায়, জনগণের অভিপ্রায়ের সরকার, জনমতটাই, জনগণের রায়টা হলো সর্বোচ্চ আইন। আমি কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট হয়ে কিন্তু পার্লামেন্টে পুরোপুরি কার্যকর করতে পারে, বেশি তো হয়ে গেলে আবার গণভোট যাবে। মৌলিক ক্ষেত্রে কাঠামো, বেসিক স্ট্রাকচার কিন্তু গণভোটে যেতে হবে। এই জন্য আমরা বলেছি যে আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায়, তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল একটা। সেক্ষেত্রে গণভোটটা কখনো চ্যালেঞ্জ করতে গেলেও ঠিক হয়। পার্লামেন্ট তো এটাকে অ্যাভয়েড করতে পারবে না, যেমনটি 91-এ পারে না। এটা তো বিএনপিও বলেছে। 90-এর যেহেতু রূপরেখা সবার কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, পার্লামেন্টের জন্য একটা ম্যান্ডেটরি হয়ে গেছে, পার্লামেন্টে ম্যান্ডেট, আবার এটা রেফারেন্ডাম হয়েছে। এখন আমি আসতেছি লাস্ট কনক্লুশন, আপনাদের কোয়েশ্চনের জন্য। এখন এটা আগে হবে না পরে? তা আমরা বলেছি যে আগে না পরে এই আলোচনা হওয়ার সুযোগ আছে। অন প্রিন্সিপাল আগে আমরা একমত করি। এখন আজকে অগ্রগতিটাই অন প্রিন্সিপাল সবাই গণভোটের পক্ষে মত দিয়েছে। এখন এক্সিকিউশনটা গণভোট কিভাবে হবে? গণভোট তো আয়োজন করবে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন তো কোনো ইলেকশনে অ্যারেঞ্জমেন্ট হতে পারে না। নির্বাচন কমিশন নিজে করতে পারে না, গভর্নমেন্টকে একটা ইনস্ট্রাকশন দিবে। ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাব গভর্নমেন্ট যদি ইনস্ট্রাকশন আকারে দেয়, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন গণভোটের আয়োজন কিভাবে হবে, কোন সময় হবে, টাইমলাইনটা পদ্ধতিটা বলে দিলাম। গভর্নমেন্ট ইলেকশন কমিশন বলবে, ইলেকশন কমিশন এটা আয়োজন করবে। এখন ইলেকশন কমিশন কখন করবে? এখন কেউ কেউ বলছেন যে এটা একই সাথে হয়, একই দিনে হয়, হতে পারে, তারা বলছে। কিন্তু আমরা বলছি যে এটা পাবলিকের জন্য একটা কনফিউজিং অভ্যস্ত। আমাদের গণভোটের অভ্যস্ত হলো মানুষ গণভোটের উপরই একটা রায় দেয়, হা এবং না। এখানে হা না কি হবে? এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কিনা, আর এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি একটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আয়োজন করতে পারেন। এটা হয়ে গেলে এই আইনি ভিত্তি জুলাই সনদের ভিত্তিতে এখানে সবকিছুই থাকে। নেক্সট পার্লামেন্ট কতটুকু কি করবে এবং আগামী ইলেকশন কোন প্রক্রিয়া হবে, এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে,
সমর্থন করেন কি না, হ্যাঁ না ভোটের মধ্যে চার্টারের মধ্যে যে ডিটেলস বর্ণনাটা থাকে এবং সেটা যদি হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা নাই। জনগণকে একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে, মহাপরীক্ষায় ফেলে না দিয়ে সহজ পথে আগালে জাতীয় বাঁচে, আমরাও বাঁচি, দেশও বাঁচে, জনগণ বাঁচে, দেশের ভবিষ্যৎ সেটা হচ্ছে যে জুলাই সনদে জাতীয় বা আইনি ভিত্তি যদি না হয় তাহলে অদূর ভবিষ্যতে রাজনৈতিক, সাংবিধানিক এবং গণতান্ত্রিক কোনো সংকট পড়বে। আমি যদি বলি যদি হয় না, এমনি তো যদি হয়ে যায় তাহলে আপনার এই প্রশ্নটা না, আর এমনি তো ওই আলোচনা তো নাই, আমরা তো অলরেডি অলমোস্ট একমত হয়ে গেছি আর কি। কাজে এটা তাহলে কি জামায়াত ইসলাম পিআর ছাড়াই ফেব্রুয়ারি ইলেকশনে যাচ্ছে তাহলে না? আপনাদের দূরত্বটা কোথায়? মানে দূরত্ব নাই, দূরত্ব নাই, দূরত্ব আজকে আর আলোচনার কোনো দূরত্ব নাই। ভাই জামায়াত ইসলাম পিআর ছাড়াই ফেব্রুয়ারিতে ইলেকশনে যাচ্ছে কিনা তাহলে? কনস্টিটিউশনের বাস্তবায়নের জায়গা থেকে সরে আসছে, এটা বলবো আমরা। আলোচনা তো চলো। আচ্ছা তো এটা নিয়ে প্রশ্ন, সেটা হলো ক্লিয়ার বলে ভালো হবে। ভাই একটু ভাই আগে পিআর ছাড়াই আপনারা ফেব্রুয়ারি ইলেকশনে তাহলে যাচ্ছেন কিনা যদি একই দিনেও হয়? মানে এই বিষয়ে আপনারা সিদ্ধান্ত ওনার প্রশ্নটা একটু নিয়ে আসি। জি বিএনপি এর আগেও বলেছে আপনারা মাঝখানে গণভোটের কথা ছিলেন, পরে আবার সেখান থেকে সরে আসছেন, এখন আবার গণভোটে সবাই একমত হয়েছে। তো সর্বশেষ কথা হলো বিএনপি বলেছে একই দিন নির্বাচনের দিন, মানে আপনারা আগে দাবি করছেন এটা নিয়ে না, আমরা কখনো গণভোট থেকে সরে আসি নাই, আমরা বলেছি গণভোট করতে হবে। মানে মাঝখানে বলেছেন যে হলেও সেটা নিয়ে আপত্তি নেই, কিন্তু ভিন্ন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গণভোট ছাড়া হবে না, এটা অন্যভাবে কালার দেওয়া যাবে না। এই জন্য আমরা বলেছি যে কনস্টিটিউশনাল অর্ডার এবং সেটার উপর করা, তাইলে আপনার ভবিষ্যৎ চ্যালেঞ্জের মধ্যে পড়বে না। পার্লামেন্টের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। বিএনপি আবার নতুন করে বলছে আজকে, পরে আরেকটা গণভোট, আমার মনে হয় এটাও আদৌ প্রয়োজন আছে কিনা এটা আলোচনার বিষয় আছে। না, সাংবাদিক বন্ধুদের তো জানার কথা, আমরা কিন্তু গত লাস্ট যে ব্রিফিং এখানে হয়েছে সেইখানেই কিন্তু আমরা এই গণভোটের কথা বলেছি আর কি। কাজে এটা নতুন কথা না, আমাদের পুরনো কথা। এখন কি পিআর সব আপনারা ফেব্রুয়ারি পার্থক্য হলো বিএনপি চাই ফেব্রুয়ারিতে, আপনারা চাই তার আগে, মানে একই দিন নির্বাচনের দিন বিএনপি চাই, আপনারা আশা করি চাচ্ছেন এটা তার আগে। থাকবে না। জি জি, এখন যতটুকু গ্যাপ আছে আমরা মনে করি খুব অল্প সময়ের মধ্যে সব একমত হয়ে যাবো আমরা। সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনটা কিভাবে হবে? জুলাই সনদের ভিত্তিতেই হবে ভাই, নাকি পরবর্তীতে এটা কিভাবে হবে? আপনারা তো নির্বাচনটা আগেই চাচ্ছেন, আবার আরেকটাও চাচ্ছে যে গণভোটটা হবে জাতীয় নির্বাচনের দিনই। সেই ক্ষেত্রে কিভাবে হচ্ছে, মানে নির্বাচনটা তাহলে কিভাবে হবে? না, আমরা তো আমাদের বক্তব্য রেখেছি, আলোচনা আছে চলমান, আর ঐক্যমত কমিশনের নেতৃত্বে যারা আছেন তারা আমাদের বক্তব্য শুনছেন, ওনারাও তো একটা মত নেবেন। ওয়েট করেন, ধৈর্য ধরে আপনারা কি তাহলে ফেব্রুয়ারি নির্বাচনে পিআর ছাড়াই যাচ্ছেন? ফেব্রুয়ারি নির্বাচনে কি আপনারা তাহলে পিআর ছাড়াই যাচ্ছেন? ভাই, ফেব্রুয়ারি নির্বাচনে কি আপনারা তাহলে পিআর ছাড়া যাচ্ছেন? পিআরের ফেব্রুয়ারি পিআর নিয়ে যাবেন ফেব্রুয়ারি নির্বাচনে নাকি পিআর ছাড়া? জুলাই সনদের ভিতরে পিআর আছে, বাস বাকি সে কোন পিআর? চার দিলাম